হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছ ফুল? তো ফাইনালি আমরা বসে আমাদের ফার্স্ট ট্রিপ টুগেদার। আর আমরা বসে পড়েছি, অনেক কিছু মনের মধ্যে চলছে, অনেক কিছু। আর মাঝখানে আমাদের একটা দাদুর সাথেও দেখা হয়েছিল, মানে আমি দিয়ে দেবো ওকে ফুটেজটা কি হয়েছে। আমি পুরো মানুষ আছি ফাইনালি। তারপরে যেতে শুভদা একটা টিস্যু দাও না গো। আলু এসব নিয়ে বসে পড়েছি, এত ভালো খেতে হয়েছে। দিব্যেন্দুদা বানিয়েছেন পেছনে, সবই খাচ্ছে, এত ভালো হয়েছে আলুর দমটা, মানে জাস্ট পুছোই মত। কেমন হয়েছে? দারুণ। আর এখানে সবাই শেয়ার করে এরকম খাচ্ছে, মানে জাস্ট চপ খাবে না? আলু চপ খাবো না আমরা, বেশ ভালো করে কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি, মানে আমরা কিন্তু চপ খাবে। আমরা কিন্তু বেশ ব্র্যান্ডেড খাবার খাচ্ছি। পেন্টোর ওনার আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছিল আলুর দম, নকুরের মিষ্টি, এখানে আমাদের ক্রিয়েটিভ জগতের লোক আমাদের জন্য কড়াইশুটির কচুরি বানিয়ে নিয়ে এসছে। মানে মেচেদা দিয়ে পাস করলে কিন্তু চপ খেতেই হবে। আচ্ছা, এরপর চলে আসি আমাদের হোটেলটা কি ছিল। আমাদের হোটেলের নাম ছিল অভয় গামা। এটা নিউ দীঘাতে সিচুয়েটেড, আর খুবই একটা ভালো লাক্সুরিয়াস ফিল দেবে তোমায়। আর দেখতেই পাচ্ছ এটা রিসেপশন এরিয়া, সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও এরা দিয়েছিল। আর এরম ছিল রিসেপশন এরিয়াটার সাথে একটা ছোট্ট বন্ধ করা, এখান থেকে ভিউটা দারুণ আসছিল। আর উপরে দেখো মানে এমনভাবে মানুষগুলো রাখা, মানে রিয়েল মনে হচ্ছে। তারপর ছিল এটা মন্দির, অভয় গামারি মন্দির। তারপর এদিকটা ছিল হচ্ছে সুইমিং পুল। আমরা সুইমিং পুলের দিকেই যাচ্ছিলাম, যে মানুষগুলোর কথা বলছিলাম, সুন্দর লাগছে দেখে। रात के बजे 1 नहीं 12 क्या बजे रात का टाइम कितना हुआ बताओ। পরের দিন আমরা সকাল সকালে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে সবাই টোটো করে একটা জায়গায় যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা খুব স্পেশাল একজন লোক বলবে, যেটা আমাদের সবার ফেভারিট। শুভদা তোমাদের বলবে, শোনো নাও। আমরা যাচ্ছি এখন তালসারি। আমরা তালসারিতে গিয়ে একটা নিচের মধ্যে লাল লাল কাঁকড়া, অনেক কাঁকড়া করে বেড়াচ্ছে। আর তালসারি থেকে এপার থেকে মাঝখানে একটা চর আছে, সেই চরে টোটো করে যাওয়া যায়। সেখানে গিয়ে আমরা মজা করব, অনেক ফান করব, অনেক ছবি তুলে দেবো। এই তো ফুলু ব্লগ করা হচ্ছে না সেরকম মারিয়া। আমরা এখানে এসে এনজয় করছি। হ্যাঁ, আমরা এত রিল্যাক্স হয়ে গেছি, থেরাপি মুডে চলে গেছি। আমাদের আর ব্লগ করা হচ্ছে না। ব্লগ তো দূরের কথা, ফোনও দেখছি না। হ্যাঁ, আমিও ফোন দেখছি না। আমরা এত গল্প করছি, এত ভালো আছি। উষা কি বল? খাওয়া দাওয়া, গল্প, রিল্যাক্সিং, সুইমিং, থেরাপি ওয়াটার থেরাপি চলছে একদম। খুব বড় একটা ব্লগ যাবে না, ছোট ব্লগই যাবে। তো যতটা পারি ক্যাপচার করবো, ব্লগ করা হচ্ছে না, বাট ব্লগ করার চেষ্টা করবো। দিন হয়ে গেছে আমরা কোনো ব্লগ করিনি, যাওয়ার দিনই আমরা ব্লগ করেছিলাম। অলরেডি 2 দিন হয়ে গেছে কোনো ব্লগ করতে পারিনি, বাট আজকেই দীঘার লাস্ট ডে আমাদের, তো আমি ব্লগ করার চেষ্টা করবো, বাট জানি না কতটা করতে পারবো, বিকজ এত মজা, এত আনন্দ হচ্ছে, ব্লগ করার মুডই থাকছে না, মনে হচ্ছে সারাদিনই গল্প করে যাই। সো লেটস সি হাউ ইট গোস। আমরা এখন তালসারি যাবো, তারপর ঘুরে দেখো। ফাইনালি উই হ্যাভ রিচড টু তালসারি। ওয়েদারটা, আর এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, নৌকা দিয়ে আমরা যাচ্ছি বিচে। এটা একটা ছোট একটা নদী, এটার নাম বললে সুবর্ণরেখা। তো আমি ভিউটা দেখাচ্ছি কেমন আসে। এরকম নৌকো করে কি স্ট্রেট আমরা ওই বিচে উঠবো, ওই বালির জায়গাটায়। তো
ওখানে স্ট্রেট গিয়ে আবার বিচ আছে, তো এটা কাইন্ড অফ একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। আর নৌকায় আমি চড়িনি, দিব্যেন্দুদা আছে, দীপ আছে, শুভদা ক্যামেরা নিয়ে আমাদের ছবি ক্যাপচার হওয়ার চেষ্টা করছে। যেখানে সমুদ্রটা জলে মিশতে দেখতেই পাচ্ছ, এই যে এই ঢেউটা আসছে। প্লেসটায় যেখানে সমুদ্র আর নদী মিট করছে, ঢেউটা দেখলে বুঝতে পারবে কতটা ক্লিন আর কতটা সুন্দর। কামিং ওদিকটা দেখো মিট করছে, এটা বে অফ বেঙ্গল, ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী। কালার ডিফারেন্সটা বুঝতে পারবে, এটা ব্লু আর এটা একটু কাইন্ড অফ একটু লাইট কালার। এখানে মিট করছে, এখানটা খুব সুন্দর প্লেসটা। আমরা দাঁড়িয়ে আছি জলের মধ্যে, ওয়াটারটা এত ক্লিন, মানে ঢেউটা এখন আসবে জাস্ট দেখো, এত ক্লিন অ্যান্ড সুন্দর। মারিয়া ভিডিও করছে, দীপ ওখানে। ক্যামেরাটা ঘুরিয়ে নাও, এটা ধরো না, এটা পাচ্ছি না হাতে, না না প্লিজ, আরে কিচ্ছু হবে না। নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, যেটা বলছিলাম এত সবাই মজা করছি ব্লগ করে। ট্রিপটা খুব ভালোভাবেই আমরা এনজয় করেছি, সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এখানে পারবে বসতে না, হ্যালো, এত লাগেজ সব আমার আমার এবং আমার। তো এটাই ছিল দীঘা ব্লগ, যতটা পেরেছি ব্লগ করার চেষ্টা করেছি। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।